আমরা দুনিয়ার কোনো নেতার আদর্শ গ্রহণ করতে চাই না। যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কোরআন হাদিসের অনুযায়ী চলে না, যেই নেতা নির্বাচনের আগে বলে এক কথা, নির্বাচনের পরে বলে আরেক কথা, সেই নেতাকে আমরা ফলো করি না। আমরা ওই নেতাকে ফলো করি যেই নেতা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। সেই নেতা আমাদের সকলের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কত যুবক আজকে ইসলামের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এবং ইসলামী আন্দোলনের অনেক নেতা কর্মীরা তারা ইসলামের জন্য, কোরআনের জন্য শাহাদাতের পেয়ালা তারা পান করেছে। ঠিক কিনা বলেন? আমরাও যদি কোনো সময় এই দেশের মধ্যে যদি ইসলাম কায়েম করতে হয়, এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, আমার দেশের যুবকেরা যেইভাবে 5 আগস্ট এই দেশকে নতুন করে স্বাধীন করে দেখিয়ে দিয়েছেন, আবারও যদি ইসলাম এই দেশে কায়েম করার জন্য যদি এদেশের মানুষের রক্তের প্রয়োজন হয়, এদেশের মানুষের জানের প্রয়োজন হয়, আমার দেশের মুসলমানেরা, যুবকেরা প্রস্তুত আছে কিনা? ঠিক কিনা বলো? প্রিয় ভাইয়ের, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সবাই পড়ে আমিন। আল্লাহ আমাদের এই দেশটাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো কোরআনী জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম,
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুস্তফা ময়নাল হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার অত্যন্ত কাছের মানুষ এবং প্রিয় মানুষ, প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই, যার সাথে একই ইউনিভার্সিটিতে লেখাপড়ার সুযোগ হয়েছে এবং উনি যেই মসজিদে দায়িত্ব আছেন, আলহামদুলিল্লাহ ওনার মসজিদে আমি অনেক বছর তারাবি পড়ারও সুযোগ হয়েছে, যদিও এখন ব্যস্ততার কারণে ওই দিকে যাওয়ার সুযোগ হয় না। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, যুবকদের আইডল আল্লামা এম হাসিবুর রহমান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই পড়ি আমিন। আমার এই প্রিয় ভাইয়ের এই খেদমতকে যেন আল্লাহ পাক গোটা বিশ্বে ছড়িয়ে আমাদের সকলের জন্য হেদায়েতের বাণী হিসেবে যেন কবুল করেন, আমিন। আজকের মাহফিলের আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন এই জনপদের প্রবীণ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি, এবং আরও আলোচনা করেছেন হযরত মাওলানা রেজাউল করিম, এবং আরও আলোচনা করেছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া, প্রধান উপদেষ্টা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন চান্দলা। এবং আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে গুমতি শিল্পী গোষ্ঠীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ, এবং আমার সামনে আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যাদের অগ্রণী ভূমিকা অতীতে ছিল এবং বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে, আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা নিবেদন করছি এবং আপনাদেরকে জিজ্ঞেস করছি আপনারা সবাই কেমন আছেন? সকলে ভালো আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আমরা কি এমন আল্লাহ পেয়েছি, যখন যার যখন যেটা প্রয়োজন সাথে সাথে যিনি মুহূর্তের মধ্যে সাড়া দেন তিনি কে? সেজন্য সে আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা চলবে কার? ইমানদাররা খাইতে বসতে ঘুমাতে সকল জায়গায় একজনের প্রশংসা করে, তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? খুশির সাথে সকলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআন থেকে কথা বলবো, ইসলাম থেকে কথা বলবো। কোরআন আমাদেরকে যেই দিকে ডাকে আমরা সেই দিকে অগ্রসর হব, রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন আমাদেরকে যেই দিকে পথ দেখায় আমরা মুসলমান সেই দিকে আমরা অগ্রসর হব, ঠিক কিনা বলেন? ইসলাম আমাদেরকে যেই দিকে ডাকে আমরা সেই দিকে ছুটবো। প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে হলেও, আমাদের জীবন দিয়ে হলেও আমরা সেই ইসলামের দিকে ছুটবো, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ইসলাম থেকে কেউ যদি দূরে সরাতে চায়, কেউ আমাদেরকে দূরে সরাতে পারবে? প্রিয় ভাইয়েরা, এই ইসলাম আমাদের রক্তের সাথে মিশে আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কত যুবক আজকে ইসলামের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এবং ইসলামী আন্দোলনের অনেক
নেতা কর্মীরা তারা ইসলামের জন্য, কোরআনের জন্য শাহাদাতের পেয়ালা তারা পান করেছে, ঠিক কিনা বলেন? আমরাও যদি কোনো সময় এই দেশের মধ্যে যদি ইসলাম কায়েম করতে হয়, এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, আমার দেশের যুবকেরা যেইভাবে 5 আগস্ট এই দেশকে নতুন করে স্বাধীন করে দেখিয়ে দিয়েছেন, আবারও যদি ইসলাম এই দেশে কায়েম করার জন্য যদি এদেশের মানুষের রক্তের প্রয়োজন হয়, এদেশের মানুষের জানের প্রয়োজন হয়, আমার দেশের মুসলমানেরা, যুবকেরা প্রস্তুত আছে কিনা, ঠিক কিনা বলো? প্রিয় ভাইয়ের, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়ে আমিন। আল্লাহ আমাদের এই দেশটাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, আমিন। আমরা দেখেছি কত মানুষ এই দীর্ঘ কয়েক বছরে যে সমস্ত আলেমরা কোরআন থেকে, হাদিস থেকে কথা বলেছে, তাদের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের এই জবানকে বন্ধ করে তারা কি আল্লাহর এই জমিনে টিকতে পেরেছে? জোরে বলেন, টিকতে পেরেছে? যুগে যুগে যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছে, কোরআনের আলোকে স্তব্ধ করতে চেয়েছে, তাদের আলোকে, তাদের জবানকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। তারপর আল্লাহর এই জমিন, আল্লাহর কোরআনের কথাগুলোকে বন্ধ করতে কেউ পারে নাই, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা সেই কোরআনের পথে আমরা থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। ইসলাম আমাদেরকে যেই দিকে ডাকে, কোরআন আমাদেরকে যেই দিকে আমাদেরকে ডাকে, আমরা সেই দিকে অগ্রসর হব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে এই অল্প সময়ের মধ্যে আমাদের সকলের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চরিত্র নিয়ে, কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব, পড়ি ইনশাআল্লাহ। আমরা সেই রাসূলের আদর্শ আমাদের জীবনে ধারণ করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা দুনিয়ার কোনো নেতার আদর্শ গ্রহণ করতে চাই না। যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কোরআন হাদিসের অনুযায়ী চলে না, যেই নেতা নির্বাচনের আগে বলে এক কথা, নির্বাচনের পরে বলে আরেক কথা, সেই নেতাকে আমরা ফলো করি না। আমরা ওই নেতাকে ফলো করি যেই নেতা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। সেই নেতা আমাদের সকলের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা সেই রাসূলের কিছু বৈশিষ্ট্য নিয়ে অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করব। যেহেতু আমাদের প্রিয় ভাই জনাব এম হাসিবুর রহমান উনি চলে এসেছেন, উনি খাবার দাবার করছে, অল্প কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মাঝেই তাকরীর পেশ করবেন। এই সময়টার মধ্যে আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, পড়ি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি আমাদেরকে গোটা জীবনকে কিভাবে পরিচালিত করতে হবে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনটাকে কিভাবে অতিবাহিত করতে হবে, আল্লাহ রাসূল আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। আর আমাদের নবী বলেছেন, কেউ যদি এই দিক নির্দেশনার আলোকে তার জীবনকে আলোকিত করতে পারে, আল্লাহ পাক তার জীবন এবং দুনিয়া এবং আখিরাতে তাকে আলোকিত করে দিবেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর এক নম্বর বৈশিষ্ট্য ছিল, আমার নবী যখন দুনিয়াতে চলতেন এমন ভাবে বিনয়ের সাথে চলাফেরা করতেন যার চলাফেরার মধ্যে কোনো অহংকার ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে অহংকার মুক্ত চলাফেরা করতেন, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমাদের মধ্যে অহংকার আছে না নাই? জোরে বলেন, অহংকার আছে না নাই? কত মানুষ ক্ষমতা পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে অহংকার করে। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ওই সম্পদ আর ক্ষমতা পাওয়ার পরে সমাজের অনেক নিচু মানুষদেরকে তারা মানুষ হিসাবে তারা গণ্য করে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অহংকার ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয় আমি অহংকার
যেই মানুষেরা অহংকার করে ওই সমস্ত মানুষদেরকে আমি কখনো পছন্দ করি না। বলি নাউজুবিল্লাহ। তাহলে অহংকার যিনি করেন, অহংকার ওয়ালাদেরকে যিনি পছন্দ করেন না, তিনি কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে চলতেন অহংকার মুক্ত জীবন যাপন করতেন। সকল ধরনের মানুষ তার সাথে সুন্দরভাবে চলাফেরা করতেন। আমার নবী এমন ভাবে জীবন যাপন করতেন তার ভিতরে অহংকারের কোনো ছিটাফাটা ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে ব্যক্তি অহংকার মুক্ত জীবন যাপন করতে পারবে, অহংকার মুক্ত জীবন যাপন যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আমার রব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় বান্দা তো তারা যারা এই পৃথিবীতে আল্লাহর এই জমিনের মধ্যে চলার ক্ষেত্রে যারা বিনয়ের সাথে চলাফেরা করবে, অহংকার মুক্ত চলাফেরা করবে, বিনয়ের সাথে চলাফেরা করবে, আল্লাহর কাছে ওই সমস্ত বান্দা হচ্ছে সবচাইতে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর এক নম্বর বৈশিষ্ট্য ছিল তিনি অহংকার মুক্ত জীবন যাপন করেছেন। তিনি কখনো অহংকার করে চলাফেরা করেন। আমাদের দেশে কত মানুষ, সমাজে কত মানুষ অহংকার ভাবে জীবন যাপন করে। বিগত বৎসর যারা এই দেশে ক্ষমতা ছিল তাদের ভিতরে অহংকার ছিল কি ছিল না? জোরে কথা বলেন, তাদের মধ্যে অহংকার ছিল কি ছিল না? অহংকারের পরিণতি কিন্তু ভালো নয়, ঠিক কিনা বলেন? যুগে যুগে যারা অহংকার করেছে, যারা ক্ষমতায় বসে যারা মানুষের উপরে জুলুম করেছে, যারা মানুষদেরকে মানুষ বলে গণ্য করে নাই, যারা নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানিত অপদস্থ করে তাদের ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি তারা ক্ষমতার আসনে বসে তারা কত অহংকার করেছে। তারা নাকি 41 সাল পর্যন্ত তারা নাকি ক্ষমতা থাকবে, ঠিক কিনা বলেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার এই ক্ষমতা থেকে টান হেঁচড়ে নামিয়ে দেওয়ার মালিক কে? সুতরাং ক্ষমতা দেওয়ার মালিক যিনি, আবার ক্ষমতা থেকে টান দিয়ে নামানোর মালিকও তিনি, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা, তারা মনে করেছে 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। আল্লাহ বলছে তোদের এই কথাগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোদের 41 নয় 24 পর্যন্ত তোদের শেষ ক্ষমতা, এবং তোদের ক্ষমতা পরিণতি এমন ভাবে হবে কিয়ামত পর্যন্ত এই দেশের মানুষ যতদিন বেঁচে থাকবে তোদেরকে মনে রাখবে, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা, যারা আগে এই ক্ষমতা পাওয়ার পরে যারা বলেছে যে আমরা এই করে ফেলবো ওই করে ফেলবো, আজকে তারা কোথায়? এজন্য আমাদেরকে এখন থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা ভবিষ্যতে আসবে, যারা ভবিষ্যতে এই ক্ষমতায় আসবে, তাদেরকে হুঁশিয়ার হয়ে সতর্ক হয়ে আসা লাগবে। এই ক্ষমতা আসার পরে যদি ক্ষমতার অপব্যবহার করা হয়, এই ক্ষমতা আসার পরে যদি অহংকার করা হয়, জনগণ তারা জানে কিভাবে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হয়, ঠিক কিনা বলেন? এজন্য হুঁশিয়ার, হুঁশিয়ার, সাবধান। যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করেন, আল্লাহর রাস্তায় অহংকার মুক্ত জীবন যাপন করেন। অহংকার মুক্ত জীবন যাপন যদি আপনি করতে পারেন, তাহলে আপনাকে, আপনাদের এই কথা, এই কাজ, আপনাদের এই ব্যবহার মানুষ আপনাদের জন্য আজীবন আপনাদের জন্য মনে রাখবে, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, আমার রাসূলের এক নম্বর বৈশিষ্ট্য ছিল তিনি কখনো অহংকার করেন নাই। তিনি নিরহংকার ভাবে দুনিয়াতে জীবন যাপন করেছেন, বিনয়ের সাথে চলাফেরা করেছেন। আমরাও সেইভাবে বিনয়ের সাথে চলাফেরা করব। রাজি আছি মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আমার নবীর 2 নম্বর বৈশিষ্ট্য ছিল, আমার নবী যখন হাসতেন, আমার নবী যখন মানুষের সাথে কথা বলতেন, তিনি হাসি দিয়ে কথা বলতেন, মুচকি হাসি দিয়ে কথা বলতেন। কখনো রাগ করে আমার নবী কথা বলতেন না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হাসিকে 3 ভাবে বিভক্ত করা হয়েছে। তাবাসসুম,
আদ-দিহিক, কহকহা। হাসি কয় প্রকার? 3 প্রকার। এক হচ্ছে তাবাসসুম, 2 নম্বর হচ্ছে দিহিক, 3 নম্বর হচ্ছে কহকহা। কহকহা হাসি হচ্ছে ওই হাসি, অট্ট হাসি, হা হা করে আমরা যে হাসি দেই, এই হাসিটা হচ্ছে অট্ট হাসি। এই হাসি দিলে নামাজের ভিতরে যদি কেউ অট্ট হাসি দেয়, নামাজ সহ তার ওযু ভঙ্গ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরেকটা হচ্ছে আদ-দিহিক, যেটা হচ্ছে সাধারণ হাসি, যে হাসির মধ্যে দাঁত দেখা যায় কিন্তু আওয়াজ হয় না। আরেকটা হচ্ছে তাবাসসুম, যে হাসি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি এভাবে হাসতেন এবং প্রতিনিয়ত তার চেহারার মধ্যে মুচকি হাসি লেগে থাকতো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন মানুষের সাথে যখন কথা বলবা, মুচকি হাসি হেসে কথা বলবা। আল্লাহ রাসূল বলছেন, তাবাসসুমুকা ফি আজহি আখিকা সাদাকা। যখন কোনো মানুষের সামনে যখন মুচকি হাসি দিয়ে কথা বলা হয়, ওই মুচকি হাসি দিয়ে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সদকার সওয়াব দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের সাথে মুচকি হাসি কথা বলা, এটা দান সদকা করার সমপরিমাণ সওয়াব। বলি সুবহানাল্লাহ। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুচকি হাসি হাসতেন। মানুষের সাথে যখন কথা বলতেন তার ভিতরে সব সময় মুচকি হাসি লেগে থাকতো। এজন্য আমরাও যখন কারোর সাথে কথা বলবো, আমরাও সেইভাবে মুচকি হাসি হেসে কথা বলার চেষ্টা করব, করি ইনশাআল্লাহ। এরপরে আমার নবীর 3 নম্বর বৈশিষ্ট্য ছিল, আমার নবী ছিলেন লাজুক ব্যক্তি ছিলেন। আমার নবী এমন ব্যক্তি ছিলেন, তিনি যখন তার শরীর থেকে যখন হাঁটু থেকে যখন কাপড় নেমে যেত, কাপড় যখন হাঁটু থেকে উঠে যেত, আমার নবী লজ্জা পেয়ে যেতেন। ঠিক তেমনি ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকে তিনি লাজুক ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুধমা, যখন আল্লাহ রাসূলকে যখন দুধ পান করাতেন, আল্লাহ রাসূলের যখন খিদা লাগতো, খিদার জন্য আল্লাহ রাসূল কখনো কান্না করতেন না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হঠাৎ করে লক্ষ্য করতাম মুহাম্মাদের শরীর থেকে যখন কাপড়টা, লজ্জাস্থান থেকে যখন কাপড়টা সরে যেত, তার হাঁটু থেকে যখন কাপড়টা উঠে যেত, তখন মুহাম্মদ ওয়া ওয়া করে কান্না করা শুরু করত। কখনো ক্ষুধার জন্য মুহাম্মদকে কান্না করতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এত লাজুক ছিলেন আমার নবী। কিন্তু আজকে যুবক যুবতীরা আজকে কত বড় বেহায়া বেশরম হয়ে আজকে আমাদের সমাজে যুবক যুবতীরা রাস্তাঘাটে চলাফেরা করছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় যুবতী বোনেরা, আপনারা আজকে যেইভাবে রাস্তাঘাটে ওড়না ছেড়ে বেপরদায় চলাফেরা করছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাদেরকে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী কখনো তিনি কখনো বেপরদা হয়ে চলাফেরা করেন নাই। আমার নবী সব সময় লাজুক অবস্থায় ছিলেন। ঠিক তেমনি ভাবে এখানে যারা গার্জিয়ান আছেন, যারা আমরা বাবা আছি, বড় ভাই আছি, পরিবারের কর্তা আছি, আপনার কোনো কারণে আপনার মেয়ে যদি, আপনার সন্তান যদি রাস্তাঘাটে বেপরদায় হয়ে বের হয়, ওই বেপরদা নারীর দিকে যতটুকু ছেলে তাদের দিকে তাকাবে, ততটুকু জেনা ব্যভিচারের গুনাহ আপনি বাবা হিসাবে, আপনার পরিবার কর্তা হিসাবে আপনার আমলনামায় সেই গুনাহ পুষতে থাকবে, ঠিক কিনা বলেন? এবং কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি তার সন্তানকে, তার মেয়েকে পর্দা করাতে পারলো না, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে দায়ুস হিসাবে আল্লাহর কাছে দাঁড় করাতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিশ্বনবী বলছেন যে দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে নাকি দুনিয়াতে তার পরিবারের কর্তা ছিল, পরিবারের বাবা ছিল, বড় ভাই ছিল, স্বামী ছিল, কিন্তু এগুলো দায়িত্ব থাকা সত্ত্বেও তার পরিবারের মেয়েদেরকে পর্দা করাতে পারল না। বেপর্দা করার কারণে হাসরের ময়দানে ওই ব্যক্তি দায়ুস হিসাবে আল্লাহর কাছে উঠতে হবে। আর এই দায়ুস ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এরপর আমার নবীর আরেকটি বৈশিষ্ট্য ছিল, আমার নবী যখন
সমাজে যখন বিচার কার্য করতেন, বিচার কার্য ফয়সালা করতেন, আমার নবী খুব ইনসাফ ভিত্তিক জীবন বিচার ফয়সালা করতেন। ঠিক কিনা বলে? আমার নবী কোরআন দিয়ে, ইসলাম দিয়ে তিনি বিচার ফয়সালা করতেন, কখনো বেইনসাফি করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমাদের উপরে যখন কখনো বিচার কার্য আসবে, তোমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে মানুষদের বিচার ফয়সালা সঠিকভাবে করো। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে ইনসাফ ভিত্তিক বিচার আছে? জোরে বলেন, ইনসাফ ভিত্তিক বিচার কি আমাদের সমাজে আছে? আজকে দেখা যায় দুই পক্ষের যখন রায় হয়, মেল হয়, তখন সমাজের একদল বিচারক রয়েছেন, তারা অমুক দলের থেকে তারা টাকা খেয়ে ওই লোকটার তার যদি অপরাধ হয়ে থাকে, তার এই অপরাধকে তার কাছে অপরাধ না করে যিনি নির্দোষ ছিলেন তাকে অপরাধী বানাইয়া তাকে এমন ভাবে হ্যায় প্রতিপন্ন করে লোকটা শেষ পর্যন্ত সে অপরাধ না করেও সে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়। ঠিক কিনা বলেন? এরকম বিচার ব্যবস্থা আমাদের দেশে আছে না নাই? আজকে আমরা দেখেছি এই দেশের মধ্যে যারা ক্ষমতা ছিল তারা বিচারের নামে বেবিচার করে এই দেশের অসংখ্য আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা বলেন? আমরা দেখেছি বিগত 16 বছরে তারা আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে তারা বিচার কার্য ফয়সালা করে নাই, তারা নিজেদের মন গড়া মতো বিচার কার্য ফয়সালা করে তারা এদেশের কত আলেমদেরকে তারা হত্যা করেছে। এবং এদেশের আলেমদের মধ্যমণি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তাকে পর্যন্ত তারা নির্বিচারে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করবে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন, যারা আল্লাহর এই জমিন আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করবে না, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে জালেম। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমরা সবাই তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। শেখ এম হাসিবুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছা আর স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই জনাব এম হাসিবুর রহমান উনি চলে এসেছেন। যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ ভিত্তিক জীবন বিচার কার্য এই জমিনে করেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বলেছেন যারা কোরআন দিয়ে এই দেশের মধ্যে বিচার কার্য ফয়সালা না করবে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, অন্য জায়গায় বলা হয়েছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, আরেক জায়গায় বলা হয়েছে ফাউলাইকা হুমুজ জালিমুন। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর এই জমিনে ক্ষমতা পাওয়ার পরে নিজেদের মন গড়া মতো বিচার কার্য করা যাবে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আমরা সতর্ক না থাকি তাহলে আমাদের উপরে সামনে কঠিন বিপদ আসতেছে কিনা? জোরে বলেন, আসতেছে কিনা? এজন্য আমাদের প্রিয় ভাইয়েরা, আল্লাহর এই জমিনে যাদের উপরে ক্ষমতা থাকবে, আমরা যেন সঠিকভাবে ক্ষমতা থেকে যেন আমরা যেন সমাজের মধ্যে সঠিক বিচার কার্য ফয়সালা করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। তাহলে আমার নবীর আরেকটি বৈশিষ্ট্য ছিল, তিনি ইনসাফ ভিত্তিক জীবন যাপন করেছেন। আমার নবী কখনো মানুষের উপরে বেইনসাফি করে নাই, আমার নবী কখনো মানুষের উপরে জুলুম করে নাই, আমার নবীর কখনো মানুষের উপরে বেআইনি কোনো কাজ করে নাই। ঠিক তেমনি ভাবে আমরাও ইনসাফ ভিত্তিক জীবন যাপন করার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়ি আমিন। আমার নবীর আরেকটি বৈশিষ্ট্য ছিল, তিনি কখনো কথা বলার সময় তাড়াহুড়া করতেন না, আস্তে আস্তে কথা বলতেন। কিভাবে কথা বলতেন? আস্তে আস্তে কথা বলতেন। এই পয়েন্টটা বলে আমি শেষ করছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য ছিল, তিনি যখন মানুষের সামনে কথা বলতেন খুব আস্তে আস্তে করে কথা বলতেন। এমনকি আমার নবী যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেন, একবার নয়, একটা কথা 3 বার মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকওয়া নিয়ে আলোচনা করছেন। তাকওয়া এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হাত দিয়ে ইশারা করছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এই জায়গায় থাকে, তাকওয়া হচ্ছে এই জায়গায় থাকে। আমার প্রিয় ভাইয়েরা, তাকওয়া মানে হচ্ছে কার ভয়?
সবাই বলেন তাকওয়া মানে কার ভয়? যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কখনো আল্লাহর এই জমিনে কখনো দুর্নীতি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো এদেশের মধ্যে লুটতরাজ করতে পারে না, জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি যখন তার উপরে কোরআন অবতীর্ণ হচ্ছে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে মুখস্থ করার জন্য তিনি তাড়াহুড়া করতে লাগলেন। তখন জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ও নবী, আপনি তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, আপনাকে কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু আমি জিবরাইলের সাথে একবার আপনি তেলাওয়াত করেন। একবার তেলাওয়াত করলে গোটা কোরআনকে আপনার সিনার মধ্যে ঢুকিয়ে দিবেন কে? এজন্য আমার নবীর আরেকটি বৈশিষ্ট্য ছিল, তিনি কখনো তাড়াহুড়া করে কথা বলতেন না, তিনি আস্তে আস্তে করে কথা বলতেন। আমরাও যখন কোনো মানুষের সাথে কথা বলবো, আস্তে আস্তে করে যেই কথাটা মানুষ বুঝবে যেভাবে, সেভাবে আমরা বোঝানোর চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। পাক আমাদেরকে কবুল করেন, সবাই পড়ি আমিন। আজকের এই মাহফিলকে কবুল করেন, সবাই পড়ি আমিন। এবং আজকের এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা এম হাসিবুর রহমান সাহেবকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। এজন্য আমি আপনাদের সামনে এই অল্প সময়ের মধ্যে সামান্য কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি আমার কথাগুলো সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এবং প্রিয় ভাই বড় ভাই হাসিবুর রহমান সাহেবের কাছ থেকে আমি দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে এবং আমরা যেন একসাথে যেন এইভাবে যেন কোরআনের ময়দানে মানুষের সাথে কথা বলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, সবাই পড়ি আমিন। আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইয়ের এই খেদমতকে গোটা বিশ্বময় যেন আল্লাহ পাক যেন কবুল করেন। এই খেদমতের উসিলায় দুনিয়া এবং আখিরাতে যেন আমার ভাইকে যেন পরিপূর্ণ কামিয়াব নসিব করে, সবাই পড়ি আমিন। হাযা মা ইনদি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।